এ দাঁড়া, তোর না আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা, তুই সকাল থেকেই বাড়িতে নাই, আর তুই এখন বাড়ি ঢুকতেছিস চোরের মতো। তোর রেজাল্ট কি রে? আব্বা ওই মফিজ কাকা ছেলে রহিম আছে না, ওই তো ফেল করছে। তা তুই? আব্বা ওই রহমত আছে না, ওই তো দুইটা সাবজেক্ট ফেল করছে। আমি তোর রেজাল্টটা জানতে চাইছি, সেটা কি? আব্বা ওই উত্তর পাড়ার মোল্লা চাচার ছেলে শান্ত আছে না, ওইও তো ফেল করছে। হারামজাদা, সেটা তো বুঝলাম, তোর রেজাল্ট কি সেটা আগে কও। আমিও ফেল করছি আব্বা। আব্বা সবাই তো 4টা ফেল করছে, আমি কিন্তু খালি একটা ফেল করছি। এইটা তুই আমাকে কি শুনাইলি? এটা শোনার জন্য কি এত টাকা পয়সা তোর পিছনে আমি খরচ করছি? আমি নিজে ভালো মন্দ না খেয়ে, নিজের জন্য ভালো পোশাক না কিনে তোকে বই কিনে দিয়েছি। তোর নাকি 10 সাবজেক্টে 10টাই প্রাইভেট লাগবে, তার জন্য আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করিয়ে নিয়ে সেই টাকা প্রাইভেটে শোধ করছি। কেন? শুধুমাত্র তোর ভালো রেজাল্ট দেখার জন্য। আর আজকে তুই ফেল করে বাড়িতে আসলি, বাবার কষ্টটা একবারও বুঝলি না। অনেক হয়েছে বাবা, তোর মতো স্কুল আঙ্গা ছেলের আমি আর মুখ দেখতে চাই না। তুই আমার বাড়ি থেকে বারো। এই জীবন, এই তারা তারা তারা, এটা তুই কি করতেছিলি বাবা? নাম 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 নাম, এটা তুই কি করতে যাচ্ছিলি বাবা? চাচা আপনি আমাকে আটকাইলেন কেন? আমি আর এই জীবন রাখবো না। জীবন রাখবি না কেন? কি হয়েছে তোর? আমি এসএসসি পরীক্ষায় ফেল করেছি চাচা, আর এই ফেল করার জন্য আজকে আমি কোনো বন্ধু বান্ধবের সামনে যাইতে পারি না, সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। এই পরীক্ষায় ফেল করার জন্য আজকে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে আমার বাবাকে কথা শোনাচ্ছে। আর এই পরীক্ষায় ফেল করার জন্য যে বাবাকে আমি সবচেয়ে ভালোবাসি, সেই বাবা আমার বাগানি থেকে বের করে দিয়েছে, বলছে আমার মুখ নাকি দেখতে চায় না। আমিও আর আমার এই জীবন রাখবো না। এটা তুই কি বলছিস বাবা? পরীক্ষায় ফেল করছিস জন্য কি তুই এত বড় একটা ডিসিশন নিবি? তোর কি জীবনটার কোনোই মূল্য নাই? পরীক্ষায় পাশ ফেল তো থাকবেই, আর ফেল তো পড়ালেখারই একটি অংশ। তুই তো চেষ্টা করেছিস, হয়তো বা কোনো কারণে ব্যর্থ হয়েছিস, আর তুই পাড়া প্রতিবেশীদের চিন্তা করতেছিস। আরে ওরা তো থাকবেই ব্যর্থ মানুষের সমালোচনা করার জন্য, কিন্তু পাশে এসে কেউ উৎসাহিত করবে না। আর বাকি রইল বাবা মা। বাবা মারা তো সন্তানের জন্য কত কষ্টই করে, হয়তো তাদের আশানুরূপ ফল না পেলে 2-4টা কথা বলবেই, একটু বকাবকি করবেই। এই জন্য তুই এত বড় একটি সিদ্ধান্ত নিবি? তুই আজকে মরে দেখ, সবচেয়ে বেশি কষ্ট পাবে তোর ওই বাবা মা। তাই বলছি, এসব আজাইরে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, আর বাড়িতে যা, গিয়ে দেখ তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে। আর এখন থেকে সুন্দর মতো পড়ালেখায় মনোযোগ দে। যা বাবা যা। तू भी क्या याद रख